বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার প্রাণ, বাংলা আমার জীবন মরণ, বাংলা আমার মান। ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। তারই কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। 21 মানেই আমার মুখের ভাষা, 21 মানেই বাংলা ভাষা। তবে আজকের দিন আমাদের বাঙালিদের জন্য যেমন গৌরবের, পৃথিবীর প্রত্যেক মাতৃভাষা প্রেমী মানুষের, ভাষিক গোষ্ঠীর মানুষের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মাতৃভাষার সঙ্গে থাকে আমাদের নারীর যোগ। আমরা একাধিক ভাষা আয়ত্ত করতে পারি, কিন্তু মাতৃভাষার সঙ্গে যদি আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আমাদের নিজেদের ভাষা, সংস্কৃতি, নারীর যোগ বোধহয় বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে সেই দিক থেকেই সেই মাতৃভাষার প্রতি যে মমত্ব, মাতৃভাষার প্রতি যে ভালোবাসা, মাতৃভাষার প্রতি যে টান, সেইটাকে জাগরুক রাখতেই এই দিনটি উদযাপন। সারা পৃথিবীর সমস্ত ভাষিক মানুষ তাই আজকের দিনটি তাদের ভাষাকে স্মরণ করুন, উদযাপন করুন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বা গুরুত্বের দিকটাই আমরা যেমন ভাবে প্রতি বছর ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপিত হয়, এবছরও বাংলা বিভাগ এবং সাংস্কৃতিক উপসমিতির যৌথ উদ্যোগে দিনটি উদযাপিত হচ্ছে। মূলত আমাদের দুদিনের অনুষ্ঠান। আজকে আমরা ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। এখানে আমরা 21-এর যে শহীদ মিনার, তার প্রতিকৃতিতে এখানে আমরা শহীদ বেদি স্থাপন করেছি। সেখানে আমরা ক্রমান্বয়ে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। আমরা আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে আজকে তিনি থাকতে পারেননি। ফলে আমাদের কলেজের পক্ষ থেকে মাননীয় উপাধ্যক্ষা ডক্টর রূপলীনা ব্যানার্জি মহাশয়া তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। আমি ম্যাডামকে অনুরোধ করছি যে আপনি আসুন। এখন একে একে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন চলছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেল উদ্বোধনী সঙ্গীত। এই রতন দা এবং আজকে যে কথাটা অবশ্যই বলতে হয় যে ভাষা শহীদ যে বেদি, যার অক্লান্ত পরিশ্রম, সে হচ্ছে আমাদের প্রিয় ছাত্র সুজিত হাওলাদার। সে কালকে এবং একইভাবে আজকে অক্লান্ত পরিশ্রম করে সে সাজিয়ে তুলেছে। সুজিতকে
আমাদের অনেক অনেক আমাদের পক্ষ থেকে ভালোবাসা এবং ধন্যবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি জানি আপনারা করবেন না, তবুও বললাম, সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসলে এখনকার সমাজে 15 সেকেন্ডের কোমর দোলানোটাকে মানুষ পছন্দ করে, কিন্তু আপনার ঘরের ভাই বোনেরা লেখালেখি থেকে শুরু করে সঙ্গীত চর্চাকে এগোনোর চেষ্টা করে, সেটি হয়তো আপনাদের পছন্দ হয় না। আমি সবার জন্য এই কথাগুলো বলছি না। এখনও কিছু কিছু মানুষ আছেন যারা শিল্প এবং শিল্পীর মূল্য দিতে জানে। হয়তো তারই কারণে শিল্পীরা এই মূর্খ সমাজ জেনেও শিক্ষার আলো খোঁজার চেষ্টা করে। ধন্যবাদ। আমি যদি কোথাও ভুল বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বাই।